আমার অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে যখনই এই ধরনের ঘটনা ঘটেছে গুলি করে মেরে দিক, এই রকম সাধারণ মানুষ কথা বলেছে। আজকে সাধারণ মানুষ কি বলছেন একবার দেখি। সঠিক বিচার হয়েছে। পরের জেনারেশন অ্যাটলিস্ট ভাববে, একবার চিন্তা ভাবনা করবে যে আমি এই অসংযুক্ত কাজগুলো করব না। হ্যাঁ, ঠিক করেছে, এটা করা উচিত। কতদিন দেখি এরকম করে ঠান্ডা হবে। আমি একটু মা আছি, একদম এরকম করার ভালো নেই। মেরেছে, ভালো করেছে। আর যে করেছে ওরাকেই মারতে হয়। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো হতো। আজ যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই সঠিক। এর ফলে সমাজে কিন্তু সুস্থতা আসবে, কারণ প্রতিটি মানুষের মাথায় থাকবে যে এইভাবেও শাস্তি হয়, এবং এর ফলে কিন্তু ধর্ষণের পরিমাণটা কমবে বলেই মনে করা হচ্ছে। দেখুন কতদিন বিচার চলবে, ধর্ষকদেরকে রীতিমতো পোষা হচ্ছে খাবার দিয়ে। এভাবে বাঁচিয়ে না রেখে, এইভাবে বিচার ব্যবস্থাকে আটকে না রেখে যদি সঙ্গে সঙ্গে একটা ফয়সালা হয় আর কি, তাহলে অবশ্যই এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এনকাউন্টার তো করা উচিত, প্লাস যেরকম ভাবে মেয়েটা কষ্ট পেয়েছে, আমার মনে হয় যেসব ছেলেরা বা যারা এসব করছে তাদেরকে ঠিক সেরকমভাবে কষ্ট দিয়ে তাদেরকে মারা উচিত। খুবই খুশি এটা শুনে, মানে এটাই হওয়া দরকার। যেটাতে সবাই মানে আতঙ্কে থাকে যে এটা করলে নিশ্চয়ই আমি আর প্রাণটা ফিরে পাবো, এটাই দরকার ছিল। মেয়েকে এইভাবে কষ্ট দিয়ে যেহেতু মেরেছে, তো এই কষ্টটা পাওয়া দরকার, এটাই হওয়া উচিত। তবেই এগুলো স্টপ হবে, কারণ আমরা এভরিডে ডেইলি জার্নি করি, তো আমাদের একটা সেফটির ব্যাপার থাকে না। এনকাউন্টার হয়েছে, আমার তো মানে মন থেকে আমি খুব হ্যাপি এই কথাটা শুনে, আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি সিরিয়াসলি খুব হ্যাপি, আর আমি চাই যে এরকম ভাবে যেমন আমরা এখন ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, মেয়েরা যেন এরকম ভাবেই ঘুরে বেড়ায়। এটাই করা উচিত, কেননা আলটিমেটলি আমরা অভয়াকাণ্ড দেখেছি, কামদুনি কাণ্ড দেখেছি, সেভাবে তো কিছুই পাইনি এখন পর্যন্ত। যোগীরাজ যেটা হচ্ছিল, তবে তাহলে কেন যোগীরাজ্যে সবকিছু বন্ধ হচ্ছে, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এখন আমাদের ওয়েস্টবেঙ্গল যদি শুরু হয় তাহলে হয়তো আমরা একটা আশা পাচ্ছি বন্ধ হওয়ার জন্য। অতনু, একটু ছোট করে আমি অভয়ের মার কাছে জানতে চাইব যে উনি বললেন, শেখরবাবু বললেন মুরলীধর শর্মার কথাও, বিনীত গোয়েলের কথা তো আগেই উঠে এসেছে। সন্দীপ ঘোষ, আপনারা প্রথম একদম অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সে দুর্নীতির দায়ে এখন জেল খাটছে। আপনাদের সত্যি কার কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কাদের কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন? যারা খুন করেছে আমার মেয়েকে, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, এবং যারা দেখেও না দেখার ভান করছে, সবাই অপরাধী। সেখান থেকে প্রথমে যদি 10 জন অ্যাকিউজ থাকতো, এখন 50 জনকে ধরতে হবে আমাদের এই কেসের জন্য। আচ্ছা, যারা আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল, এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। এটা আমরা নিজে চোখে দেখেছি। আমরা একটু আগে কথা বলছিলাম না, যে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে মানবাধিকার বলে তো একটা ব্যাপার রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এনকাউন্টার করা হচ্ছে। তো সেখানে আমার প্রশ্ন থাকবে টুম্পা কয়লার কাছে, যে মানবাধিকার তো মানবের জন্য, মানুষের জন্য। এই ধরনের কাজ যারা করেন তাদের আমরা মানুষ বলতে পারি, মানুষ আছে বলতে পারি? দেখুন, আমি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে মনে করি যে তারা মানুষ নয়। যদি তারা মানুষ হতো, আজকে আমরা বিগত সরকারের কাছ থেকে বিচার পেতাম। আজকে অনেক ব্যক্তি আছে যারা রাজনীতি করা শুরু করে দিয়েছে অলরেডি, কারণ তারা রাজনীতিটা দূরে সরিয়ে রেখে একটা ফুটফুটে ছোট্ট শিশু যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, তার ভাবনাটা ভাবুক, তারা যে কিভাবে বিচার পাবে সেটা দেখুক। সেই বিগত সরকার যেভাবে এই নারী নির্যাতন নিয়ে রাজনীতি করে গেছে, এখন যারা হেরে গেছেন, হেরে যাওয়ার পরেও তারাও রাজনীতি করছেন। আরে বাবা, কেন এই ধর্ষণের মতো ঘটনাকে কেন রাজনীতির ইয়েতে ছত্রছায়ায় আনা হবে? রাজনীতি তার দূরে সরিয়ে রেখে আমরা সাধারণ মানুষ হিসাবে তো দেখতে পারি যে যারা ধর্ষণকারী তাদের কিভাবে সাজা দেয়া যায়, তারা কিভাবে সাজা পাবে। আজকে কাকিমা বলছিল, আমরা যখন কাকিমার মেয়ে যখন হারিয়েছিলেন এবং কাকিমাদের বাড়িতে যখন গেছিলাম আমি, মৌসুমি, ওই নির্মল ঘোষ আমাদের ঢুকতে দেয়নি। রাস্তার মুখে দাঁড়িয়ে বলা হচ্ছে কামদুনির প্রতিবাদীদেরকে যেন না ঢুকতে দেয়া হয়। সেখান থেকে আমাদের ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। কাকিমারা যখন নবান্ন অভিযান ডাক দিয়েছিলেন, সেই নবান্ন অভিযানে সামিল হয়েছিলাম, সেখান থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। নির্মল ঘোষের কথা বলছেন আপনারা, একটু আগে জ্যোতিপ্রিয় মল্লিকের কথাও বললেন। মল্লিক পরকে আমাদের কামদুনের মামলাতে ছিল, এবং তার কথা অনুযায়ী সবাই চাই এই মুহূর্তে পালা বদলের পর সবাই
ভরসা রাখছে, আশা করছে আপনারাও বিচার পান শুভেন্দু অধিকারী মারফত, মুখ্যমন্ত্রী মারফত। আমরা চাই। বিচার ছাড়া আমাদের কি আছে বলুন? আরেকজনের নাম বলি, বরুণ বিশ্বাস। বিগত বরুণ না, বিশ্বাস, এখানে একটা কথা বলে নি, হ্যাঁ, যে আজকে আমরা রাজনীতিতে এসেছি, তার পেছনেও কিন্তু এরকম মানে ভিন্ন চক্রান্ত, একটা আমার মেয়েরকে নিয়ে একটা ভিন্ন চক্রান্তের খেলা চলছিল। সেই চক্রান্ত খেলা বন্ধ করার জন্যই কিন্তু আমরা রাজনীতিতে এসেছি, আসতে বাধ্য হয়েছি আর কি। এবং এই যে বিচার ব্যবস্থা এবং তদন্ত ব্যবস্থার উপরে যে কোশ্চেন চিহ্ন আমরা তুলে দেওয়ার জন্যই আজকে আমাদের রাজনীতিতে আসা। সেখানে এসে আমরা লড়াই করে আমরা একটা জায়গা তৈরি করেছি ঠিকই, নিশ্চয়ই, এবং সেটা বিচার পাওয়ার পক্ষে অনেকটাই আমাদের এগিয়ে দেবে আশা করছি। এবং আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী এসছেন, তিনিও চেষ্টা করছেন, যে কারণ দেখা গেল যে বারুইপুরের ঘটনা কিন্তু 48 ঘন্টার মধ্যে সমাধান করে ফেলেছেন। এনকাউন্টারটা বড় কথা নয়, যারা যারা অপরাধী সবাই ধরা পড়ুক, একদম সবাই ধরা পড়ুক, সবাই বিচার পান। আজকে বরুণ বিশ্বাসের দিদি এনকাউন্টারকে সমর্থন করেছেন অতনু, এবং ভয়ঙ্কর বিস্ফোরক একটা দাবি করেছে। এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলা হচ্ছিল এখানে, যে কামদুনি থেকে যখন মৌসুমী টুম্পা ওরা যখন বলছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে ক্লাব করেছেন, সেই জায়গাটা দখল করে নিয়েছিলেন যাতে বিচারের জন্য এরা না চেঁচাতে পারেন, ঠিক সেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বরুণ বিশ্বাসকে খুনের অভিযোগ। তার পরিবার সেই অভিযোগ করেন। যখন এনকাউন্টারের প্রসঙ্গ উঠছে তখন জ্যোতিপ্রিয় মল্লিকের নামও তুলছেন তারা। শুনুন। বারুইপুরে যে ঘটনা আজকে ঘটেছে সেটাকে আমরা সমর্থন করি। আমার ভাইয়ের ক্ষেত্রে আমার ভাইকে যে খুন করেছেন, আমি তারও এনকাউন্টার চাই। যিনি খুনি তাকে এনকাউন্টার করা হোক। আমার ভাইয়ের খুনি আমরা প্রথম থেকে একই নাম বলে আছে, জ্যোতিপ্রিয় মল্লিক, ওনার এনকাউন্টার চাই। যেদিকে দিকে যা ঘটছে এরকম সাজা যদি হয়, এই নরপশুগুলো আরও যারা সমাজে আছে যদি শুধরে যায় যেতে পারে, সমাজটা হয়তো বদলে যেতে পারে। মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত, সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে, দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো। দিনে ধরবো, রাতে কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সকালে জমা নেব, বিকালে খরচ করব। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ফাঁসি দিলেই তো তারা বেঁচে যাচ্ছে, তাদের কম সাজা হলো। তার বার্তা পৌঁছে দেওয়ার, যাতে তিনি একেবারে আপনাদের বিচার নিয়ে, আপনাদের ফাইল নিয়ে শোনেন, আপনাদের কি হয়েছে না হয়েছে, অসুবিধার কথা শোনেন। আমি অতনু বলবো যে যারা এখনো বিচার পাননি, বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন, সিবিআই, ইডির দ্বারস্থ হয়েছেন, সবার দ্বারস্থ হয়েছে, কার না হননি, সেই অভয়ার মা বর্তমানে বিধায়ক রত্না দেবনাথ এবং শেখর দেবনাথ, তারা আমাদের সঙ্গে আছেন। আসলে এই বারুইপুর কোথাও একটা ভরসা যোগাচ্ছে যে এত দ্রুত যেভাবে কেস মানে যারা আসামি বা বলা যেতে পারে যারা অভিযুক্ত তাদেরকে ধরা, এবং তারপর রাতারাতি তাদেরকে ধরে ঘটনার তদন্তের গতিটা বাড়িয়ে দেওয়া। গতি বাড়বে, খুব স্বাভাবিক, তার কারণ সেখানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকেছেন। আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলছো তো? মুখ্যমন্ত্রী আমি একটু রত্নাদির কাছে চলে যাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই 2011 সাল থেকে আজ পর্যন্ত, মানে পালাবদলের আগে পর্যন্ত যা যা বলেছেন ধর্ষণ নিয়ে, সেটা আমরা দেখাচ্ছি। আপনি দেখেছেন নিশ্চয়ই, কালকে মোমবাতি মিছিল বের করেছিলেন। হ্যাঁ, কি বলবেন? অত বড় একটা মোমবাতি নিয়ে কেউ কোনোদিন মিছিলে বের হয় না।